প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দ্য হেলথ আওয়ারে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা আপনাদের সাথে আছি। দর্শক, আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে, করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি নাকি বাইপাস সার্জারি, কখন কোনটি করতে হয়? এই প্রশ্নের উত্তর দিতে আজকে আমরা আমাদের পডকাস্টে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন ব্যক্তিত্বকে, যাকে বলা হয় বাংলাদেশের এই ইন্টারভেনশন কার্ডিওলজির অন্যতম পথিকৃৎ। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার আফজালুর রহমান স্যার, যিনি শুধুমাত্র বাংলাদেশ নয়, আন্তর্জাতিক পর্যায়ে একজন সম্মানিত প্রতিনিধি বাংলাদেশের। তিনি আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক গভর্নর এবং বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিক্সের চেয়ারম্যান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, আপনি শুধুমাত্র আমাদের দেশে নয়, আন্তর্জাতিকভাবে একজন খ্যাতি সম্পন্ন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, এবং অ্যাঞ্জিওপ্লাস্টি নিয়ে যতদিন বাংলাদেশে কাজ হয়েছে আপনি একদম সরাসরি সম্পৃক্ত এর সাথে। তো আমাদের যারা রোগী আছে তাদের মনে একটা প্রশ্ন সবসময় থাকে যে বাইপাস সার্জারি করব, তাহলে আবার অ্যাঞ্জিওপ্লাস্টি কেন করতে হবে? তো সেই প্রশ্ন থেকে জানতে চাই প্রথমে, এই যে অ্যাঞ্জিওপ্লাস্টি কি আর সার্জারিটি কি? বাইপাস সার্জারি কি? বাইপাস সার্জারি ঠিকই তুমি বলেছো যে আমি অ্যাঞ্জিওপ্লাস্টির সাথে বাংলাদেশের ইনসেপশন থেকে সরাসরি জড়িত। আমি স্টুডেন্ট থেকে, অর্থাৎ এমডি কার্ডিওলজি পোস্ট স্টুডেন্ট থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর ডিরেক্টর, সব স্টেজেই কিন্তু আমি অ্যাঞ্জিওপ্লাস্টির সাথে জড়িত। কাজেই এই যে ইভলিউশন, এই যে চেঞ্জিং, সব সাথেই আমার সম্পৃক্ত সৌভাগ্য আল্লাহ দিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে আমি কন্ট্রিবিউশন করেছি, তাতে হলো কি আশা করি মানুষ উপকৃত হয়েছে, বিশেষ জুনিয়র ডাক্তারও উপকৃত হয়েছে বলে আমি আশা করি। এখন তুমি যেটা প্রশ্ন জিজ্ঞেস করলে, এই প্রশ্ন সব মানুষ এসে করে। যেমন 2 দিন আগেই আমাকে সে একজন রুগী আসলেন, একজন সার্জন তাকে বলছে বাইপাস করতে হবে, ঠিক আছে, এবং লিখে দিয়েছেন যে অ্যাডভাইস সিএপিজি, এবং ওই রুগী বাইপাসের জন্য টেস্টও করেছেন। রোগীরা করে কি, একজন ডাক্তার থেকে আরেকজন ডাক্তার সুইচ ওভার করে, ওপিনিয়ন নেয়, এটা তো নিতেই পারে, তাই না? রাইট আছে। এবং আমি কিন্তু খুব এনকারেজ করি। আমি সবসময় রোগীটাকে কিন্তু আমি বিদেশে যাওয়া কখনোই নিষেধ করি না। আমি বলছি কি, আপনি বরঞ্চ বিদেশে গেলে আপনি যদি দেখেন যে আমি যে চিকিৎসা দিচ্ছি বিদেশি ডাক্তার একই চিকিৎসা দিচ্ছে, তাহলে আপনি আমার প্রতি কনফিডেন্ট পাবেন। জি, আমি কিন্তু এইভাবেই কথা বলবো, পজিটিভ ওয়েতে কথা বলবো। পজিটিভ ওয়েতে কথা বললে মানুষটা অ্যাকসেপ্ট করে বুঝি। কিন্তু আপনি যদি বলেন যে অনেকে আমরা হলে কি ফাইল ছুড়ে দিই, অনেকে বকা দিই, না, ইট ইজ দ্য হিউম্যান রাইট। এটা কেন বললাম, কারণ সার্জন থেকে এসে বাইপাস এসে আবার আমার কাছে ওপেনিয়ন নিয়ে আসছে, স্যার এটা কি করবো? তো আমি দেখলাম, দেখে 2টো রক্তনালীতে ব্লক আছে, একটা হল 100%, একটা 99%। তখন আমি বললাম যে এটা তো স্টেন্ট আপনার জন্যই তো প্রযোজ্য। তখন সে আমার মুখের দিকে অনেকক্ষণ তাকায় থাকলো। আমি ঠিক আছে, আমি বললাম যে দেখেন স্টেন্ট পসিবল, আর এটা 100% আছে, সেটা 100%টা আমি বিশ্বাস করি 95 to 96% ক্ষেত্রে এটা খোলার পসিবিলিটি আছে, বাট দেয়ার ইজ ওয়ান চান্স, এটা 1 to 3% or 4% চান্স সেখানে সিটিও খুলে না। তো রুগী চলে গেল, ঠিক আছে, কি প্যাকেজ আমি সব দিয়ে গেলাম। কিছুক্ষণ পরে এসে রুগী আমার কাছে ব্যাক করলো, ব্যাক করে বললো, স্যার উনি তো বলেছেন আমাকে সার্জারি করতে, আপনি বলছেন যে রিং লাগাতে, আমি আর কোনটা করবো? জি। সো দিস ইজ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। তখন আমি তাকে বললাম, দেখেন উনি যেটা বলছে তার পার্সপেক্টিভ ইজ রাইট, বাট আমি যেটা বলেছি দ্যাট ইজ অলসো রাইট। আর আমি যে কথাটা বলতেছি দ্যাট ইজ বাই এভিডেন্স ফ্রম দ্য আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, বাই এভিডেন্স ফ্রম দ্য ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, বাই এভিডেন্স অফ মাই নলেজ, and also by evidence of my experience, and also there is what is the data that is recommendation going on. কাজে আপনি পেশেন্ট আমার কথা শুনে কনভিন্স হয়ে যাবে, এবং তারপরের দিনে আমরা স্ট্যান্টিং করলাম এবং সাকসেসফুলি করা হয়েছে। ঠিক আছে, এটা বলার উদ্দেশ্য যে আমরা যারা স্পেশালিস্ট আছে তারাও কিন্তু মানে তাদের জন্য মানুষ কনফিউজ হয়ে যায়। যাই হোক, তার মানে এক এক রোগীর জন্য এই অপিনিয়ন কিন্তু ভেরি করতেই পারে, অপিনিয়ন ভেরি করতেই পারে, এটা ভেরি করার সংখ্যা কিন্তু বেশি না, অল্প করে ভেরি করতে পারে। কাজে আমরা যদি নিউট্রাল বেল্টে আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে এবং আমেরিকান কলেজের রিকমেন্ডেশন কি আছে, ইএসসি রিকমেন্ডেশন মাথায় রেখে একটা রোগীর কন্ডিশনটা কি, রোগীর বয়স কত, রোগীর হলে কি মেল না ফিমেল, রোগীর কোমল, এত কিছু চিন্তা করি, তাহলে যে রোগীর জন্য যেটা প্রযোজ্য সেটা কিন্তু করতে হবে। সাধারণত ইয়াং বয়সে আমরা এনকারেজ করি যদি পসিবল হয় রিং লাগানোর জন্য,
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে সেখানে কিন্তু রিং লাগানো রোগীর জন্য ওয়েলকামিং না, সেখানে আমাদের বাইপাসই পাঠাতে হবে, জি বাইপাসই পাঠাতে হবে সেখানে। সেই ক্ষেত্রটা নির্ণয় করবে ওই কার্ডিওলজিস্ট ও কার্ডিয়াক সার্জন। ধরো একটা পেশেন্টের হলে কি সিটিও 3টা রক্তের 100% বন্ধ এবং যেটা খোলা যাবে না, আচ্ছা অবশ্যই বাইপাস করাতে হবে। জি তারপর কোন রোগীর হলো কি বয়স 60-70, তার ট্রিপল ডিজিজ, তার ডায়াবেটিস, এপিডিস ফাংশন ইত্যাদি ফ্যাক্টর, মানে অনেক অনেক রোগ আছে আরো এরকম ক্ষেত্রে অনেক ফ্যাক্টরস, একটা এস ফ্যাক্টরস, একটা হলো কি এলবি ফাংশন একটা ফ্যাক্টর, সেগুলো মেবি বাইপাসের বেটার চয়েস। আরেকটা জিনিস হলো কি মানুষ মনে করে যে আমার রক্তনালীতে ব্লক আছে, শাওল নামে একটা চিকিৎসা আছে, শাওল চিকিৎসা করলে হ্যাঁ জি স্যার, এটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে অনেকে এটা ভাবে হ্যাঁ যে থার্ড অপশন হলো শাওল। না, শাওল ইজ নট এ রিপ্লেসমেন্ট অফ দ্য অ্যাঞ্জিওপ্লাস্টি স্টেন্টিং। তুমি তো এই প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি স্যার, এটাই করতে চাচ্ছিলাম যে অনেকেই তো ভাবে যে আমার তো হার্টে ব্লক হয়েছে, আমি কিছু ওষুধ খাই, দেখি আর কতদিন এইভাবে আমি শাওল চিকিৎসা করি না। শাওল চিকিৎসার দুইটা পার্ট আছে। শাওল মিন্স হলো কি আমরা যে হার্টের রক্তের ব্লক আছে, শাওলের দুইটা পার্ট আছে। একটা হলো মেডিসিন পার্ট, ফুড হ্যাবিট, ঠিক আছে। সো ফুড হ্যাবিট, মেডিসিন, তো দ্যাট ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ট্রিটমেন্ট অফ দ্য পিডিসি স্টেন্টিং। মানে একটা রোগীর পিডিসি যদি করে, তার ডায়াবেটিক কন্ট্রোল, ব্লাড প্রেশার কন্ট্রোল, স্টপ অফ স্মোকিং, এগুলো করতেই হবে। সেকেন্ড থিং, ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে, ওয়েট কমাতে হবে, এগুলো তো তাকে করতেই হবে। এবং শাওলের কিন্তু এই সাজেশন যেটা করে, আই মাস্ট অ্যাপ্রিশিয়েট সাজেশন, কিন্তু শাওল যেটা করে একটা জিনিস বলা হয় যে ইট ইজ আ রিপ্লেসমেন্ট অফ দ্য বাইপাস অ্যান্ড পিডিসি না। এই যে ব্লকের কথা যখন রিং পরাতে হয়, ব্লক নিয়ে কিন্তু আমাদের অনেক দর্শকের মনে বা অনেক রোগীদের মনে একটা ধারণা আছে যে এই ব্লকটা আসলে কি, কেন হচ্ছে। হয়তো সরাসরি চর্বি জাতীয় খাবার খেলে এই ব্লকটা তৈরি হয় এবং অনেকেই দেখা যায় শুধু চর্বি বাদ দিয়ে দিয়েছে। তো এই ব্যাপারটা একটু জানতে চাই একটু সাধারণ ভাষায় আমাদের রোগীদের উদ্দেশ্যে। না, এই যে ব্লকটা যেটা আছে, ব্লকটা শুরু হয় তো ফ্যাটি ডিপোজিট দিয়ে, অর্থাৎ ফ্যাট ডিপোজিশন শুরু হয় ব্লাড ভেসেলে, রক্তনালীতে, ইন দ্য ফার্স্ট ডিকেড, মানে প্রথম 10 বছরে কিন্তু এই ফ্যাটি স্টেট, এই ফ্যাটি স্টেট আস্তে 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 প্রোগ্রেস করে, করতে 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 একটা সময় গিয়ে সে ব্লকটার পরিমাণটা বেড়ে যায়। ব্লকটার পরিমাণ যদি 70%-এর উপরে চলে যায়, তখনই হলে হাঁটলে বুকে ব্যথা হয়, অথবা দৌড়ালে বুকে ব্যথা হয়, শির ভাঙলে বুকে ব্যথা হয়, খাওয়ার পরে বুকে ব্যথা হয়। ব্লকটার পরিমাণ যদি 90%-95%-এর বেশি চলে যায়, তখন ব্রেস্ট পেইন হয়, জি, মানে তারপরে তো 100% হলে হার্ট অ্যাটাক হয়। কাজেই এই যে ব্লকটা কিন্তু একদিন না, এটা তো অনেক দিন থেকে হচ্ছে। এই ব্লকটা হওয়ার জন্য কতগুলো ফ্যাক্টর, একটা হলো জেনেটিক ফ্যাক্টর, ইউ ক্যানট চেঞ্জ ইট। নাম্বার 2 হলো কি যে ফুড হ্যাবিটটা কেমন, কোলেস্টেরল বেশি থাকতে পারে, ফ্যাক্টর হতে পারে। আরো কিছু কিছু আছে, সিগারেট ধূমপাই যদি হয়ে থাকে, ব্লাড প্রেশার যদি, কোলেস্টেরল যদি বেশি থাকে, এগুলো হলে আপনার কোলেস্টেরল জমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং তখনই ব্লকটা সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুই নাই, তারপরে কিন্তু আর ব্লক হতে পারে। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে সাধারণত কি রকম বেশি হয় এবং তাদের ক্ষেত্রে চিকিৎসাটা কিভাবে করা উচিত? ডায়াবেটিক ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ফ্যাট ডিপোজিশন এন্ড দ্য ব্লকেজ। এবং ডায়াবেটিকের জন্য ডায়াবেটিকটাকে স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে। আর ডায়াবেটিক ইজ এ পেশেন্ট, যে পেশেন্টের সাবস্ট্রেট পেশেন্টের মধ্যে যদি সিভিয়ারলি ডিজিজ থাকে, ট্রিপল বেসিস ডিজিজ থাকে, এলবি ডিসফাংশন থাকে, ডিফিউজ ডিজিজ থাকে, যদি লেট মেইন ডিজিজ থাকে, সার্জারি মেবি দ্য বেটার চয়েস। অনেকের ক্ষেত্রে এরকম হয় যে একবার স্টেন্টিং করা হয়েছে এবং পরবর্তীতে দেখা যায় যে আবার সমস্যা হয়েছে, এই কারণে অনেকে মনে করে যে না, প্রথম থেকে হয়তো বাইপাস সার্জারি করলে ঠিক হয়ে যেত। না, সেটা তো স্ট্যান্ডিং এর ক্ষেত্রে যেমন একটা বাইপাসের ক্ষেত্রে হয়, বাইপাসের রোগীদের জন্য ব্লক হয়, কারণ বাইপাসের রোগী যদি ব্লক হয় না তা না, বাইপাসের রোগীর ব্লক হয়, হয়তো যে গ্রাফটা দিচ্ছে গ্রাফটা ব্লক হতে পারে। বাইপাসের রোগী 2 ধরনের গ্রাফ থাকে, একটা ভেনাস গ্রাফ থাকে, আর একটা হলো কি বুকের থেকে যে গ্রাফটা থাকে, আর্টারিয়াল গ্রাফের ব্লক হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু বাইরে থেকে যেগুলো গ্রাফ নেওয়া সে সম্ভাবনা কিন্তু স্ট্যান্ডিং এর চেয়েও বেশি, ডিএসডি স্ট্যান্ডিং এর তার চেয়েও কিন্তু বেশি। কাজে বাইপাস করলে যে ব্লক হবে না সেটা কিন্তু হতে পারে না, বাইপাসে ব্লক হতে পারে। আর হলো কি বাইপাস তো সেকেন্ড টাইম করা যায় না, সেকেন্ড টাইম সার্জনরা কিন্তু রিলাক্টেড রোগীরা বাইপাস সার্জন, আচ্ছা, সেই জন্য কিন্তু একটা রোগের পিডিসি করা গেল, লাগলে তারপরে ভবিষ্যতে বলবে, কারণ মনে রাখতে হবে যে ডিজিজটা তো প্রোগ্রেসিভ, নট অ্যান্ড রিগ্রেসিভ, ডিজিজ প্রোগ্রেসিভ। আমরা তো ওই জায়গার ট্রিটমেন্ট করছি, আমরা যদি রিগ্রেস করতে চাই আমাদের মেইন ফ্যাক্টরগুলোকে রিমুভ করতে হবে, অর্থাৎ ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, সিগারেট বন্ধ করতে হবে,
রিস্ক ফ্যাক্টরগুলোকে কমিয়ে নিয়ে আসতে হবে। হাঁটাহাঁটি করতে হবে, রিডাকশন করতে হবে ইত্যাদি। তারপরেও কিন্তু আবার আপনার অসুবিধা হতে পারে। এই ক্ষেত্রে কি একজন রোগীর কোনো ডিসিশন নেওয়ার সুযোগ আছে কিনা, যে না আমি স্টেন্টিং করব না, আমি বাইপাস করবো, বা আমি বাইপাস করবো না স্টেন্টিং না, করবো? এখানে রোগীর কোনো ডিসিশন ব্যাপার নাই। অনেক সময় হয় কি, মাঝখানে যখন থাকে যে বোথ অপশন অফ দেয়ার ক্লিয়ার, আমাদের অনেক সময় থাকে যে বাইপাস ক্যান বি টু দ্য বাইপাস, ক্যান বি টু দ্য সার্জারি, তখন আমরা রোগীরা ডিসিশন করি যে আপনি কোন অপশনটাকে অ্যাকসেপ্ট করতে চান, জি। প্রোজ এন্ড কনস আমরা হিসাব করে বলি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট হ্যাজ নো রোল। রোল ইজ দ্য ডক্টর, রোল ইজ দ্য নলেজ, রোল ইজ দ্য রিকমেন্ডেশন, এসএসজি রিকমেন্ডেশন, ইউরোপিয়ান সোসাইটি গাইডলাইন। গাইডলাইন কি বলছে? জি, তো আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি একটু জানাতেন যে আমাদের দেশে কাজগুলো কি কি হয়, এবং একজন রোগী যখন স্টেন্টিং করা হয় এবং রোগীর বা বাইপাস করা হয় তারপরে কি কি করতে হবে তাকে? না, আমাদের দেশে তো বাইপাস এবং রিং দুটোই লাগানো হচ্ছে, র্যান্ডামলি হচ্ছে। আমি বলছি অ্যাজ ফার ইন্ডিয়া আর আদার কান্ট্রি বলবো, ইন্ডিয়াতে সাধারণত মানুষ ইন্ডিয়াতে যেতেই পছন্দ করে না। ইন্ডিয়ার নেইবার কান্ট্রি, ইন্ডিয়ার কোয়ালিটি ভালো, এ ব্যাপারে তো আপনার স্বীকার করতেই হবে। ইন্ডিয়ার কোয়ালিটি যে খারাপ বলা যাবে না, ইন্ডিয়ার চিকিৎসা যথেষ্ট। কিন্তু আমাদের দেশ আসলে কোন অবস্থায় আছে সেটাই। কিন্তু আমার মনে হয় যে কার্ডিওভাস্কুলার অ্যাজ পার ইন্ডিয়া আমি তো বলবোই, আমি তো ক্লেম করবো। আমি হয়তো মানে সবার কোয়ালিটি নিয়ে আমি ইয়ে করবো না, ক্লেম করবো না, বাট দেয়ার ইজ গুড নাম্বার অফ দ্য ডক্টরস ইন আওয়ার কান্ট্রি, দে আর ভেরি গুড, বোথ কার্ডিওলজিস্ট অ্যান্ড বাইপাস সার্জন। বাইপাস সার্জনরাও অনেক বাইপাস খুব ভালো সার্জন বাইপাস হচ্ছে, তাদের রেপুটেশনও ভালো, তাদের কোয়ালিটি ভালো, তাদের মানুষের হতাশার কিছু নেই। আমার মনে হয় যে আমার দর্শকের উদ্দেশ্যে বলার ইয়ে থাকবে যে আপনি আপনার ডাক্তার চয়েস করেন, আপনার সার্জন আপনি চয়েস করেন, আপনি জীবনে যে সাজেশন দেন আপনাকে ডিপেন্ড করেন, এবং আপনি হলো কি আপনার বাইপাস যেটাই লাগবে আপনি করে ফেলেন। এবং আরেকটা জিনিস হলো কি, আপনার মনে রাখতে হবে যে আপনাকে রিস্ক ফ্যাক্টরটা কন্ট্রোল করতে হবে, অর্থাৎ খাদ্যাভ্যাস। আপনার কিছু আপনি সব খাওয়াই খেতে পারবেন। এই যে অনেক সময় আমরা বলে থাকি গরু খাবেন না, খাসি খাবেন না, এগুলো বলা ঠিক না। ডিম খাবেন না, এটা আমাদের কথা হলো কি সবকিছু খাবেন, পরিমিত খাবেন, আপনার ক্যালোরি রেস্ট্রিকশন করবেন, আপনার ধূমপান করবেন না, আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখবেন, আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবেন, আপনার ডায়াবেটিকটা স্ট্রিক্টলি কন্ট্রোল করবেন, হাঁটাহাঁটির অভ্যাস করবেন, তাহলে তো আপনি ভালো থাকবেন। অবশ্যই আপনি ওষুধ ঠিক মতো খাবেন, ওষুধ বন্ধ করবেন না, এবং ফলো আপ করবেন, এবং ডক্টরের চালিয়ে আসেন, তার ডক্টর ফলো আপ করবেন, মাঝে মধ্যে আসবেন, ফলো আপ করবেন, আপনি ভালো থাকবেন। জি অবশ্যই স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।